এইচএসসি 26 ব্যাচ এই একটা ভিডিওতে তোমরা জানতে পারবা যে ফিজিক্স সেকেন্ড পেপারের কোন কোন ইম্পর্টেন্ট টপিকগুলো ভালো করে পড়া লাগবে আর একটা ওভারঅল সাজেশন পেয়ে যাবা। মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো দেখতে পারবা যেগুলো তোমার বোর্ড পরীক্ষার প্রিপারেশনের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। অ্যান্ড ফিজিক্স সেকেন্ড পেপারে একটা ভালো রেজাল্ট এনশিওর করার জন্য A+ পাওয়ার জন্য একটা ওভারঅল আইডিয়া গাইডলাইন সব কিছু এই একটা ছোট্ট ভিডিওতে পেয়ে যাবা। আমি বলে দেবো এই সাজেশনটা কোন জায়গায় পেয়ে যাবা। তো দেখো 10 মিনিট স্কুলের পক্ষ থেকে আমাদের একটা শর্ট সাজেশন বলতে পারো, একদম লাস্ট মোমেন্টের জন্য একটা ওভারঅল আইডিয়া পাওয়ার জন্য এটা তোমাকে হেল্প করবে। অ্যান্ড এটা আমরা রেডি করছি, যেখানে আমরা সিকিউ, এমসিকিউ, বোর্ড অ্যানালাইসিস, টপিক অ্যানালাইসিস সব কিছু রাখছি। দেখো, আমরা যখন একটা সাবজেক্ট বা কোনো একটা বিষয় পড়া শুরু করি তখন আমাদের কিন্তু একটা মোটামুটি অধ্যায় সম্পর্কে আইডিয়া লাগে। দেখতে হয় কোন অধ্যায়টা বেশি ইম্পর্টেন্ট, এটা কি সিকিউর জন্য ইম্পর্টেন্ট নাকি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এটা কি বিগত বছরগুলোতে আসছে, কয়বার আসছে। তারপর আমরা দেখতে পারি যে কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট। মানে একটা অধ্যায় তো ভাই অনেক বড়, 10টা 12টা 15টা টপিক থাকতে পারে, কনসেপ্ট থাকতে পারে। এখন এগুলো সবগুলোই কি পড়া লাগবে? অ্যান্সার ইজ নো। তো আমরা একটা আইডিয়া নেওয়ার জন্য, এখন যারা ভাইয়া সব পড়ছো বেস্ট, এটা হচ্ছে কোনো ভালো কিছু হইতে পারে না, তোমরা পড়াশোনা শুরু করে দাও, সাজেশন তোমাদের জন্য না। বাট যাদের একদমই আটকা আটকি অবস্থা, লাস্ট মোমেন্টে একটু হেল্প করার জন্য মূলত আমাদের এই ভিডিওটা করা। তো ফিজিক্স সেকেন্ড পেপারের জন্য আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি কি টপিক বা কি আমরা এই সাজেশনে রাখছি। আমরা এমসিকিউর উত্তর রাখছি, সিকিউর দেখো সিকিউর আমাদের প্রশ্ন আছে, উত্তর নাই, বাট আমাদের যারা পেইড ব্যাচের স্টুডেন্টরা আছে ওরা উত্তর সহ পাইছে আর কি। বাট সমস্যা নেই, তোমরা অ্যাটলিস্ট প্রশ্ন দেখলেও বুঝতে পারবা, কারণ প্রত্যেকটাই বোর্ড প্রশ্ন। তোমরা বোর্ড প্রশ্নগুলো তোমাদের যে কোনো টেস্ট পেপার গাইড ওইটা থেকে তোমরা অ্যান্সারটা পেয়ে যাবা, ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে। অ্যান্ড টপিক অ্যানালাইসিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, অর্থাৎ তুমি একটা অধ্যায়ের কোন কোন টপিকগুলোকে গুরুত্ব দিবা এগুলো বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আমাদের ভার্সিটি অ্যাডমিশন কোর্স এটা তো পরে আসেই, সমস্যা নেই, আগে আমরা একটু সাজেশনটা দেখি। দেখো, চ্যাপ্টার অ্যানালিসিসটা প্রথমে আমি তোমাদেরকে দেখাইতেছি এই কারণে যে ধরো আমাদের অনেকের এই অবস্থা, ভাই সিলেবাস তো 50% শেষ হয়েছে, 70% শেষ হয়েছে, 30% শেষ হয়েছে, আমরা এখন কি করব বা আমরা কোনটা পড়বো কোনটা বাদ দিব, সময় আছে 2 দিন, 1 দিন, 3 দিন, এখন আমরা এইটুকুর মধ্যে কীভাবে পড়বো। তো ভাই আমি তোমাদের একটা ওভারঅল আইডিয়া দিই, তোমরা দেখলেই বুঝতে পারবা যে এখানে কয়েকটা অধ্যায় আছে মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো থেকে পরীক্ষার প্রশ্ন আসবেই। যেহেতু ফুল সিলেবাস, কোন অধ্যায় থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে তুমি আসলে শিওর করে আসলে মানে মিস দিতে পারবা না যদি তুমি ফুল মার্কস এনশিওর করতে চাও। বাট একটা আইডিয়া নেওয়ার জন্য বলি যে তাপগতিবিদ্যা অধ্যায়টা মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে একটা সিকিউ তুমি পাবাই, একটা সিকিউ 3টা বা 2টা এমসিকিউ পাবা, এবং স্থির তড়িৎ আর চল তড়িৎ থেকে যে কোনো একটা ভালো করে পড়বা। 2টা ইম্পর্টেন্ট, কোনটা থেকে আসবে বলা যায় না, 2টা থেকেই আসবে, এমন হইতে পারে 80% and 70% ক্ষেত্রে এরকমই হয়। তো তোমরা যে কোনো একটা অ্যাটলিস্ট ভালো করে পড়বা, কেউ যদি পারো 2টাই ভালো করে পড়বা। তারপর দেখো, এই যে এইখানে 2টা অধ্যায় 4 আর 5, এগুলো তোমাদের অনেকের কাছে কঠিন লাগে, বাট আসলে ভাইয়া কয়েকটা ইজি সূত্র পড়লেই এই অধ্যায় শেষ হয়ে যায়, একদম ইজি ইজি টপিক পড়লে হয়ে যায়। তো এইটা অত বেশি গুরুত্ব দেই নেই, বাট 5 নাম্বারটা কিন্তু ভাইয়া তুলনামূলক সহজ, বাট প্রশ্ন যদি আসে 4 নাম্বারটা থেকে একটু বেশি আসার সম্ভাবনা থাকে। অ্যান্ড তারপরে দেখো এই যে অপটিক্স বা জ্যামিতিক আলোক বিজ্ঞান, ভৌত আলোক বিজ্ঞান থেকে, এখান থেকে অ্যাটলিস্ট একটা সিকিউ অথবা 2টা সিকিউ আসতে পারে। তো একটা অ্যাটলিস্ট আসবে। যদি তুমি একদমই মনে করো কম পড়তে চাও, যদি মনে করো সময় নাই, তাহলে আমি বলবো যে ভাইয়া তুমি এইখানে এই ভৌত আলোক বিজ্ঞানটা একটু বেশি ভালো করে পড়ো, বুঝছো। তারপর জ্যামিতিক আলোক বিজ্ঞানের বেসিকগুলো দেখে যেও, 9-10 বেসিক অনেকটাই আছে, আর কিছু টুকটাক নতুন জিনিস আছে, একটু দেখে নিও। বিশেষ করে প্রিজমের ম্যাথ এখান থেকে যদি দেখতে চাও, প্রিজমের ম্যাথগুলো একটু দেখে যেও, কারণ পরীক্ষায় আসলে প্রিজম থেকেই মেনলি আসে, বুঝছো। এরপরে ভাইয়া এই 8 আর 9 কেউ মিস দিও না, এই 8, 9 এখান থেকে শিওর 2টা সিকিউ তো থাকবেই, 1.5টা বা 1টা, মানে তোমার 1.5টা বলতে কি ক খ প্রশ্ন তো অবশ্যই আসবে। আচ্ছা, আর সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স এটা হচ্ছে তোমার একটা পার্ট, এই যে তোমার মানে পড়তে হবে ওই যে পি টাইপ এন টাইপ অর্ধপরিবাহী নিয়ে, আর আরেকটা পার্ট হচ্ছে তোমার আইসিটির পড়াশোনা। তো যারা আইসিটি একটু ভালো পারো বা আইসিটি পড়ছো, সংখ্যা পদ্ধতি, তারপর হচ্ছে তোমার ওই যে বুলিয়ান অ্যালজেব্রা ওগুলো যে পড়ছো, তাদের জন্য এগুলো একদম ইজি, এটা খুব একটা কঠিন না। আর এটা থেকে খুব একটা প্রশ্ন আসে না, গত 10 বছর 15 বছরে একবারই একটা প্রশ্ন আসছে, ওইটাও আমার ব্যাচে 2018 সালে, আমি যখন 2018 সালে পরীক্ষা দিয়েছিলাম তখন এই অধ্যায়টা থেকে প্রশ্ন আসছে। বাট ভাই তোমাদের জন্য আমি যদি বলি যে এইখানে এই যে কয়েকটা ভাইয়া তোমাদের দেওয়া আছে, ঠিক আছে, এই কয়েকটা চ্যাপ্টারের মধ্যে আমি বলবো এক মাস্ট, একের পরে 2 অথবা 3 থেকে যে কোনো একটা, আমি এখানে লিখে দিই, হ্যাঁ, এক মাস্ট 2 অথবা 3 থেকে যে কোনো একটা পড়বা, পারলে 2টাই পড়বা, কারণ 2টা সিকিউ আসার সম্ভাবনা বেশি। 4 আর 5 থেকে যে কোনো একটা পড়বা, বাট 5টা বেশি ইম্পর্টেন্ট,
ঠিক আছে, সেম 6 আর 7 হচ্ছে কি আলোর অধ্যায়, এখান থেকেও যে কোনো একটা পড়বা, 7 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট, আর 8 9 পড়তে হবে। তার মানে কি 1 2 3 4 5 6, আর যদি 10 নাম্বারটা পড়ো 7। এই 7টা অধ্যায় পড়লে মোটামুটি তুমি 5টা সিকিউ শিওর কমন পাবা, 5টা থেকে 6টা সিকিউ তুমি শিওর কমন পাবা ইনশাল্লাহ, বুঝছো? তো এটা একটা গেল তোমার হচ্ছে চ্যাপ্টার অ্যানালাইসিস। অ্যান্ড তারপর আমি যদি তোমাদেরকে একটু বলি নিচের দিকে যাই, দেখো আমাদের এই সাজেশনটা কীভাবে দেওয়া আছে। প্রত্যেকটা চ্যাপ্টারের বোর্ড অ্যানালাইসিস দেওয়া আছে, কয়টা সিকিউ আসছে, কয়টা এমসিকিউ, বহু নির্বাচনী, সৃজনশীল, এগুলো সব তো দেওয়া আছে, তুমি বুঝতে পারবা। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা ভাইয়া, টপিক অ্যানালাইসিসটা, কোন কোন টপিকগুলো তুমি শেষ করবা, টাইপগুলো বুঝে বুঝে যদি প্র্যাকটিস করো, এরপর রিলেভেন্ট সিকিউ প্র্যাকটিস করো, ইনশাল্লাহ ভাইয়া কভার হয়ে যাবে। অ্যান্ড তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট, দেখো ভাইয়া ইম্পর্টেন্ট এমসিকিউ আছে, তার মানে এখানে না যে সব এমসিকিউ আছে। তোমাদের সাজেশন কি, এখানে কিছু একটা আইডিয়া পাবা যে তোমাদের এই কয়টা ইম্পর্টেন্ট এমসিকিউ আছে। তারপর এগুলো দেখার পরে তোমরা কি করবা, আরও বেশি মানে বেশি করে তোমাদের টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করবা, বাট অ্যাটলিস্ট এইগুলো একটু রিভিশন দিয়ে যাবা। সাজেশনটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এইটা, উত্তর সহ দেওয়া আছে তোমাদের প্র্যাকটিসের জন্য, শেষে উত্তর দেওয়া আছে যাতে তোমরা পরে মিলাইতে পারো। অ্যান্ড তারপরে সিকিউতে ভাই দেখো কয়েকটা ইম্পর্টেন্ট সিকিউ প্রশ্ন দেওয়া আছে, যেখানে তোমার যে আদর্শ গ্যাসের টপিক, মানে তোমার হচ্ছে চার্লসের বা বয়েলের সূত্র থেকে, ওইখান থেকে যেমন প্রশ্ন আছে, কৃতকাজের সূত্র আছে, আবার এখানে সবগুলো তোমার দেখো মানে ইঞ্জিনের ম্যাথগুলো আসে ওইখান থেকে দেওয়া আছে। তো এখানে তোমার কাজ হচ্ছে কি ভাই, একটু জাস্ট আবার এন্ট্রোপি থেকেও ম্যাথ দেওয়া আছে, খুব সুন্দর করে এরকম সিকিউগুলো দেওয়া আছে, এগুলো তোমার টাইপগুলো একটু ক্লিয়ার করবে, বুঝছো? এইগুলো দেখে এই পাশাপাশি আরও কিছু সিকিউ সলভ করে যাবা। এইভাবে ভাইয়া প্রত্যেকটা অধ্যায় তোমার সাজানো আছে। তুমি যদি 2 নম্বর অধ্যায়ে যাও, আবার এরকম প্রত্যেকটা বোর্ড অ্যানালাইসিসের পরে দেখো তোমার হচ্ছে সিকিউ এমসিকিউ সব দেওয়া আছে, এরকম করে সিকিউ দেওয়া আছে, ইম্পর্টেন্ট ধারক, তারপর চার্জ, কুলম্বের সূত্র, তারপর হচ্ছে এই টপিক যে বিভব, তীব্রতা, কোথায় কি হবে, কোথায় জিরো হবে, এরকম সব টাইপ দেওয়া আছে। সেমভাবে ভাই তোমার চলতরিতের প্রত্যেকটা অধ্যায়ের গুলো সাজানো আছে। তোমরা এই পুরো জিনিসটা যদি একবার একটু ওভারভিউ করো, তাহলে একটা মোটামুটি আইডিয়া পেয়ে যাবা, ঠিক আছে, কীভাবে কী পড়তে হয়। এর পাশাপাশি আমাদের কিন্তু ভাইয়া এইচএসসির পরের মেইন টার্গেট অ্যাডমিশন টেস্ট। আমাদের অনেকে স্বপ্ন আছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে চাই। ঢাকা ইউনিভার্সিটিতে বিজ্ঞান ইউনিটের জন্য আমাদের একটা কিন্তু ভাইয়া কোর্স খুব তাড়াতাড়ি মানে তোমরা দেখতে পারবা। তো এখন তো এটা টেনশন করার কিচ্ছু না, এখন ভাই মেইন টার্গেট হচ্ছে এইচএসসি ভালো করা। কারণ এইচএসসি খারাপ করে ফেলে অ্যাডমিশন যে কোনো জায়গায় ভালো কিছু করতে পারবা না, কারণ পরীক্ষা দিতে পারবা না। তো পরীক্ষা দেওয়ার যোগ্যতা হচ্ছে এইচএসসিতে অর্জন করবা, বাট ভাই মেইনলি তোমার পরিচয়টা তোমাকে দিবে হচ্ছে অ্যাডমিশন টেস্টের পরে একটা ভালো ভার্সিটি। তো ওইটার জন্যই আমাদের এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট সব ইউনিটের কোর্স আছে। তো তোমরা পরীক্ষাটা শেষ করো, তারপরে এখানে যুক্ত হয়ে গেলে তোমাদের একটা ভালো স্বপ্নের জায়গায় নিয়ে যাওয়ার দায়িত্বটা ইনশাল্লাহ আমরা 10 মিনিটস পক্ষ থেকে নিব, বুঝছো? তো এটা ইনশাল্লাহ সামনে তো থাকবেই। অ্যান্ড ওই কোর্সের সব কিছু গোছানো থাকবে, লাইভ ক্লাস, সিকিউ এমসিকিউ, বিগত বছরের প্রশ্ন সলভ সব থাকবে। তো এগুলো একটু তোমরা পরে দেখে নিও। আচ্ছা, তো যাই হোক, এভাবে ভাইয়া প্রত্যেকটা চ্যাপ্টারে সুন্দর করে সাজায় দেওয়া আছে। তোমার কাজ হচ্ছে ভাইয়া এটা ডাউনলোড করে পড়া শুরু করে দেওয়া। তুমি কি করবা, এই সাজেশনটা পাওয়ার জন্য আমাদের 16910 কল করতে পারো, অথবা এই ভিডিওর যে কমেন্ট বক্সে এখানে তুমি একটু চেক করতে পারো, দেখবা এখানে সব কিছু বলা আছে। অথবা তোমরা যে কোনো কোর্স রিলেটেড বা যে কোনো কিছু জানতে হইলে, সর্বোচ্চ ডিসকাউন্ট পাইতে হইলে তোমরা চলে যাবা 16910 এই নাম্বারে কল দেওয়ার জন্য। এই নাম্বারে কল করলে তোমাদেরকে সব ব্যাপার হেল্প করবে, যে ভাই আমি এইচএসসি 26 ব্যাচ, আমাদের স্টুডেন্ট অ্যাডভাইজাররা তোমাকে হেল্প করবে সাজেশন পাইতে হোক, কোর্স রিলেটেড যে কোনো কথাবার্তা জানার জন্য হোক, বা যে কোনো কিছু শুনতে চাইলে, বুঝতে চাইলে বলতে পারো। মানে সাজেশনটা ভাই তোমাকে জাস্ট হেল্প করবে পুরো জিনিসটা গুছায় পড়ার জন্য, এবং তোমাকে একটা প্রিসাইজ রাস্তা দেখাই দিবে। কিন্তু এইটাই কিন্তু ভাইয়া সব না, এটা তোমাকে একটা আইডিয়া দিবে, বাট তোমাকে নিজে হাতে ধরে ধরে লিখে লিখে প্র্যাকটিস করে, সময় ধরে প্র্যাকটিস করে তারপর পরীক্ষার জন্য রেডি হইতে হবে। কারণ পরীক্ষার হলের প্রেশার ভাইয়া তখন সহজ প্রশ্ন কঠিন করে দেয়। আর আরেকটা ছোট্ট টিপ দিব, সেটা হচ্ছে ভাইয়া মনে রাখবা, তোমাকে পরীক্ষার হলে মাথা ঠান্ডা রেখে পড়তে হবে। অ্যান্ড এই যতগুলো অধ্যায় আছে, 11টা অধ্যায়, 11 নম্বরটা যদি বাদও দেই, একটা এমসিকিউ আসতে পারে ম্যাক্সিমাম, বাকি 10টা অধ্যায়ের ভাইয়া প্রত্যেকটা অধ্যায়ের অ্যাটলিস্ট সূত্রগুলো বুঝে যাবা, কোন সূত্র দিয়ে কীভাবে ম্যাথ করতে হয়। এই টাইপের প্রশ্নগুলো যদি তুমি অ্যাটলিস্ট সূত্র দিয়ে দেখে যাও, তাহলে যে কোনো প্রশ্ন আসলে কাছাকাছি কিছু অ্যান্সার করে আসতে পারবা। সাদা খাতা জমা দেওয়ার দরকার নেই ভাইয়া, কিছু একটা লিখে দিয়ে আসবা, বুঝছো? যদি একদমই না পারো, আটকায় গেছো, কারণ এরকম হইতেই পারে, বুঝছো? এরকম অবস্থা হলে তখন আর কিছু করার থাকে না, তখন একটু জাস্ট মাথা ঠান্ডা রেখে জাস্ট অ্যান্সার করে আসবা। সূত্রগুলো জেনে গেলে কোনটা দিয়ে কী বোঝায় তুমি যদি অ্যান্সার করে আসতে পারো, তাহলে তোমার হচ্ছে মোটামুটি কভার হয়ে যাবে, তুমি কিছু একটা অ্যান্সার করে আসতে পারবা। তো ভাই এই সাজেশনটা তোমরা একটা ডাউন করে ফেলতে পারো, নিজের একটু ভালো করে পড়াশোনা শুরু করতে পারো।
ইনশাআল্লাহ সবার পরীক্ষা অনেক বেশি ভালো হবে। টেনশন করবা না, জাস্ট মাথা ঠান্ডা রেখে পরীক্ষাটা দিয়ে আসবা। বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।